একবার ভাবুন তো, আপনি অসুস্থ হয়ে পড়েছেন, অনেক অসুস্থ, আপনাকে ডাক্তার দেখার প্রয়োজন। আপনি ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার আপনাকে বললেন আপনাকে হাসপাতালে ভর্তি হতে হবে। আপনি হাসপাতালে ভর্তি হলেন, আপনার সেবার জন্য নার্সরা প্রস্তুত। অর্থাৎ আপনি অসুস্থ হলে হয় ডাক্তারের প্রয়োজন, অথবা নার্সের প্রয়োজন, অথবা ওষুধ তো লাগবেই। তো এই ছোট্ট গল্পটি বলার কারণ অন্য একটি অদ্ভুত ঘটনার প্রেক্ষিতে। প্রকৃতিতে বিভিন্ন প্রাণীর আচরণ বিশ্লেষণ করলে অদ্ভুত কিছু ঘটনা লক্ষ্য করা যায়। অর্থাৎ তারা যখন অসুস্থ হয় কিংবা অসুস্থ হয়ে পড়ে, তখন তাদের সেবার জন্য কোনো ডাক্তার নাকি কোনো নার্স নেই, কিন্তু তারা অদ্ভুত কিছু ঘটনা ঘটিয়ে নিজেরাই নিজেকে সুস্থ করে তোলেন। ছবিতে একটি কাক এবং কিছু পিঁপড়েকে দেখতে পাচ্ছেন। কাক পিঁপড়ের সামনে দাঁড়িয়ে আছে। তো এই কাক পিঁপড়ের যে ছবি, এর একটি বিশাল ঘটনা আপনাদেরকে এখন বর্ণনা করা হবে। যখন কাক অসুস্থ বোধ করে কিংবা অসুস্থ হয়ে পড়ে, তখন কাক তার সবচেয়ে আপন বন্ধু মনে করে পিঁপড়াকে, আর তাই তারা তখন পিঁপড়াকে খুঁজতে থাকে। একটি কাক যখন অসুস্থ বা অস্বস্তিকর বোধ করে, তখন এক অদ্ভুত এবং চমৎকার পদ্ধতি অনুসরণ করে, যেটাকে বলা হয় অদ্ভুত এবং শিহরণ জাগানো। সে পিঁপড়া যে জায়গাগুলোতে বসবাস করে সেখানে গিয়ে বসে পড়ে, ডানা মেলে দেয়, একেবারে নিশ্চল হয়ে থাকে, অর্থাৎ মনে হয় সে মৃত, এবং পিঁপড়াদেরকে তার গায়ে উঠে পড়তে দেয়। ব্যাপারটা বড় অদ্ভুত না? হ্যাঁ, বড়ই অদ্ভুত। কিন্তু কেন কাকটি পিঁপড়াদের বাসার সামনে গিয়ে এমন করে? তার অনেকগুলো কারণের মধ্যে সবচেয়ে বড় কারণটি হলো, পিঁপড়ার কাকের শরীরে ছড়িয়ে দেয় ফর্মিক অ্যাসিড। অর্থাৎ পিঁপড়েগুলো যখন কাকের শরীরে চলে যায়, তখন তারা তাদের শরীর থেকে ফর্মিক অ্যাসিড, যা একটি প্রাকৃতিক অ্যান্টিসেপটিক বা প্যারাসাইট নাশক অ্যাসিড, ছড়িয়ে দেয়। এই অ্যাসিড কাকের শরীরের ছত্রাক, ব্যাকটেরিয়া, উকুন এবং অন্যান্য পরজীবীদের ধ্বংস করে। ফলে কাক ওষুধ ছাড়াই নিজের শরীরকে পরিষ্কার ও সুস্থ রাখতে পারে এবং সুস্থ হয়ে ওঠে। এই আশ্চর্যজনক ব্যাপার কিংবা আচরণকে বলা হয় অ্যান্টিং। আর এই অ্যান্টিং পদ্ধতিটি শুধুমাত্র কাকই ফলো করে না, স্টার্লিং, বুলজে, কাঠঠোকরা, এমনকি অনেক ঘুঘুও এই অ্যান্টিং প্রক্রিয়া অনুসরণ করে নিজেকে উজ্জীবিত কিংবা অসুস্থ থেকে মুক্ত হতে চেষ্টা করে। কিছু পাখি আবার জীবন্ত পিঁপড়া ব্যবহার না করে তাদের ধরে মুখে চিবিয়ে নিয়ে নিজের পালকে ঘষে দেয়, তাতে অ্যাসিড ছড়ায় সেসব পাখির কিংবা জীব প্রাণীর পালকে। এই স্বচিকিৎসা পদ্ধতি প্রকৃতির এক দুর্দান্ত উদাহরণই বলা চলে। প্রাণীরা যে শুধু বেঁচে থাকার জন্য নয়, বুদ্ধিমত্তা ও পরিবেশকে ব্যবহার করেও নিজেদের সুস্থ রাখে, এটি সত্যিকার অর্থে একটি অবাক করা ঘটনা।